একই অবস্থা ইমাম মালিককে জিজ্ঞাসা, ইমাম মালিক যখন মক্কা মদিনায় হাঁটতেন পা ফেটে রক্ত বাইর হয়ে যেত। ইমাম মালিক জীবনে জুতা স্যান্ডেল পায়ে দেয় নাই, মারহাবা বলেন না। জীবনে কোনোদিন জুতা স্যান্ডেল পরে নাই, জুতা স্যান্ডেল পরে নাই ইমাম মালিক। মুসলমান যে বাবারা আমার, নবীগঞ্জের বাজারেরা শুনে নাও, ওনাকে জিগাইল ইমাম মালিক, ও মালিক তুমি কেন জুতা স্যান্ডেল পরো না? কয় শুনে নাও, যে জমিনের মধ্যে আমার নবী শুয়ে আছে, যে রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে পা রাখছে, জানি না আমার রাসূলের কদম মুবারক কোথায় পড়ছে রে। আমার রাসূলের কদমের মধ্যে যদি আমার পা পড়ে যায়, স্যান্ডেল জুতা পায়ে দিয়ে যদি আমি হাঁটি, আমার বেয়াদবি হয়ে যাবে। আমি যদি পারতাম আমার জীবনেও কোনোদিন পা লাগাইতাম না জমিনের মধ্যে, আমি আমি বুক দিয়ে হাঁটতাম, কারণ আমার নবীজির পদধূলি এই জমিনের মধ্যে লেগে আছে। জোরে বলেন মারহাবা। ইমাম মালিক বলে, জমিনের মধ্যে নবীজি তো কত হাঁটাহাঁটি করছে, কত হাঁটাহাঁটি করছে আমার নবী। আমার রাসূলুল্লাহর পায়ের কদম পড়েছে, কদম মুবারক পড়ছে, সেই কদমের মধ্যে যদি আমার পা লেগে যায় বেয়াদবি হয়ে যাবে। আমি যদি পারতাম জীবনে কোনোদিন পা লাগাইতাম না, খালি বুক দিয়ে হাঁটতাম। ভালোবাসা কারে কয়? ভালোবাসতে গেলে ইশকে মহব্বত দুইটা একই জিনিস, ব্যবহারে পার্থক্য হয়ে যায়। আপনি 18 বছরের মেয়ের বুকের ভিতর নিয়ে জড়ায় ধরবেন, আপনার ভিতর থেকে শুধু ভালোবাসা পয়দা হবে। আর যখন ওই বয়সী একটা বিবিরে নিয়ে আপনার বউরে জড়ায় ধরবেন, তখন ভালোবাসা থাকবে, ইশক বাইর হয়ে যাবে, কারণ ইশক আসবে তখন। মেয়ে মানুষ দুইটা, একটা হলো আপনার মেয়ে আর একটা হলো আপনার বিবি। বিবিরে জড়ায় ধরলে আসবে ইশক, মেয়ের জড়ায় ধরলে আসবে ভালোবাসা। ঠিকই না? ঠিকই না? মেয়ের বুকের সঙ্গে জড়ায় ধরলে আসবে কি? ভালোবাসা। জোরে বলেন ঠিক কি না? ভালোবাসা দুটাই এক, প্রেম ভালোবাসা সবই এক, কিন্তু ব্যবহারে পার্থক্য হয়ে যায়, ব্যবহারে পার্থক্য হয়ে যায়। কিন্তু এগুলো আমাদের বুঝি না। আমাদের দেশের আলেম ওলামা সব এক খাতায় নিয়ে যায়, সব এক কাতারে মনে করে, চিন্তা করে ও যা আমিও তাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, উম্মে ঈমান, তুমি প্রস্রাব মুবারক খাইলা, তুমি কি জানো না প্রস্রাব মুবারক খাওয়া জায়েজ নাই? উম্মে ঈমান ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার প্রস্রাবের ভিতর থেকে এত সুন্দর ঘ্রাণ আমি পান করেছি, এত সুন্দর সুস্বাদু খাবার জীবনে আর কোনোদিন খাই নাই। আমার নবী তোমার জাতির ভিতরে যত জাতি বাইর হবে, প্রত্যেকের গা দিয়া মিশকামরা, শুধু তাই নয়, কস্তুরী সেন্ট যেটা বলা হরিণের নাভি থেকে আসছে, এই ঘ্রাণ তোমার জাতির ভিতর থেকে বাইর হয়ে যাবে। জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। ওরে প্রেম করিয়া বুইল না জীবনে, রাইখো মনে, আরে প্রেম করিয়া, আরো জোরে বলেন, প্রেম করিয়া বুইল না জীবনে, বলো প্রেম করিয়া মনে, আরে প্রেম করিয়া। বিল্লাল ছিল নবীর ভক্ত, আজান দিত 5 ওয়াক্ত রে, ওরে আজানেতে মিলত নবীর শানে, হায় হায় আজানেতে মিলত নবীর শানে, রাইখো মনে, আরে প্রেম করিয়া। আরো জোরে বলেন, প্রেম করিয়া বুইল না জীবনে, রাইখো মনে, আরে প্রেম করিয়া। অস্করুনি পাগল ছিল, বুতির যে দাঁত ভাঙ্গি ইলো গোর, নবীজিকে না দেখা নয়নে, হায় হায় নবীজিকে না দেখা নয়নে, রাইখো মনে, আর প্রেম করিয়া। তোমরা প্রেম করিয়া বুইল না জীবনে, রাইখো মনে, আর প্রেম কর।
সব প্রেম কি এক রে ভাই? এই প্রেম এমন নয় যে প্রেম শিখায় আছে। এ নবীগঞ্জের যুবকেরা, দিলের কান্না লাগে শোনো, আমার কিবলা জান হুজুর বলতেন, বাবা সেই দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুকু, তার ঈমান বলতে ততটুকু। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই। সরাসর বেঈমান, সরাসর বেঈমান। এই নবীর ভালোবাসা ভালোবাসতে গেলে দলিল লাগে না। নবীর ভালোবাসার মধ্যে এত দলিল লাগে না। নবীর ভালোবাসা লাগে ঈমান, ঈমান লাগে। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ, আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ঈমান রূহবিহীন যেমন বডির কোনো মূল্য নাই, ঈমানবিহীন কোনো আমলের কোনো মূল্য নাই। ও আমার যুবক বন্ধুরা, শুনে নাও, শুনে নাও, এই ঈমান যদি চলে যায় দুনিয়ার সব বরবাদ হয়ে যাবে। আমার দয়াল মুর্শিদ এই জন্য দুনিয়ার মধ্যে শিক্ষা দিছে দয়াল নবীর প্রেম ভালোবাসা, দয়াল নবীর ভালোবাসা, দয়াল নবীর প্রেম। এই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই। সরাসর বেঈমান। তুমি সে জামানার আউলিয়া, তুমি সে জামানার আউলিয়া কুল শিরোমণি মাওলানা। বলো আউলিয়া কুল শিরোমণি, জাকেরানদের নয়ন মণি। বাবা জাকেরানদের নয়ন মণি, হয় না তোমার তুলনা, বাবা হয় না বাবা মাওলানা। বলো সে জামানারাও, আরো জোরে বলেন সে জামানারাও আউলিয়া কুল শিরোমণি। এ মুসলমান, আমি আমার পীরের সঙ্গে কয়েকটা কথা বলে আসি রে, আবার যাব শরীয়তের আলোচনা নিয়ে। তরিকাতের কিছু কথা বলি রে মুসলমান, শুনে না। যাদের কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করে, আলা নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, যাকাতের আগে আলা নাই। আল্লাহ বলে আলা সাবধান, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে ঘুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। বাংলার যুব জমিনের মধ্যে যত পীর কামেল ঘুমায় আসারে, যাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই, এমন একজন পীর আমার দয়াল পীর খাজা বাবা শহীদ আল্লামা বিশ্বলি ফরিদপুরি, যার নাম ছিল খাজা আসমতুল্লাহ ফরিদপুরি। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। অনেকেই বলে নাট্যশীল হুজুরের নাম কি? আমার হুজুরের নাম হলো খাজা আসমতুল্লাহ, তার বাবার নাম হলো খাজা আলিমউদ্দিন। মুসলমান, তার পীরের নাম হলো খাজা ইউনূস আলী মুজাদ্দিদি সাহেব। ও মুসলমান, শুনে নাও, শুনে নাও, এই দুনিয়ার মধ্যে এমন পীর যিনি জগৎ বিখ্যাত পীর খাজা বাবা শহীদ আল্লামা ফরিদপুরি। ও যুবক, যার কথাগুলো না বললে নয়, যার কথাগুলো না শুনলে আপনারা বুঝতে পারবেন না রে মুসলমান। আমার পীর বলে, বাবা দুনিয়ার মধ্যে মাকে হারাইলাম, তখন আমি এতিম হই নাই। দাদা দাদি হারাইলাম, এতিম হই নাই। বাবাকে হারাইলাম, এতিম হই নাই। যেদিন আমার পীরকে আমি হারাইলাম, সেদিন আমি বড় এতিম হয়ে গেলাম। জাকের ভাইয়েরারে যেহেতু বিশ্ব জাকের মঞ্জিলের কর্মী গরু পাই যেত মাহফিল খানা, জাকের আমাদের একটু খোরাক দিয়ে আমি মূল আলোচনায় চলে যাব। অনেক যুবক ভাইয়েরা বসে আছেন, তাদেরকে নিয়ে কিছু আলোচনা করব। রব্বি
রব্বি করিম কিছু কথা বলার তৌফিক দান করে দিও, জোরে জোরে বলেন আমিন। এর মুর্শিদি নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যাই রে মারা, বলো মুর্শিদি নাম যার অন্তরে ভরা, তার তুরিও পাবেতে চৈতন্য, মুর্শিদ নাম ছিল মহা মন্তর রে আমার পারেতে চৈতন্য, মুর্শিদ নাম ছিল মহা মন্তর রে, ও সে পার করবে না ধনী মানি রে, ও সে পার হবে বাবার ভক্ত যারা, মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যাই রে মারা, বলো বাবার নাম যার অন্তরে ভরা, তার ভরা কি আমি যখন পড়ি গর্বি পাতে মুর্শিদ আমার সামনে খাড়ারি, আমি যখন পড়ি মুর্শিদ আমার সামনে খাড়ারে, ওই আমি পার করে নাও আমার ভরা রে, মুর্শিদ উঠছি তোমার বাগানায়, মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যাই রে মারা, আল্লাহুম্মা বাবারা খুব জোরে ওয়ালা আলী সাইয়্যিদিনা এ দুনিয়ার মুসলমান আজকুলি আল্লাহ আমার যে নবী বলেন মেরকাত শরীফের 10ম খণ্ড গো 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, রাসূল বলে আলা সাবধান ইন্না নিশ্চয় ইন্নাউল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত তাদের মৃত্যু নাই, আল্লাহর ওলিগণ অমর কার কার সন্দেহ হয়, জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। যার যার সন্দেহ হয় তারা একটু হাত তোলো, সন্দেহ হয় ওলিগণ আমার, ওলিগণ মুসলমান, শুনে নাও শুনে নাও, আপনার মতো আমার মতো আল্লাহর ওলিগণ নয়, আল্লাহর ওলিগণের পাওয়ার দিছে আমার আল্লাহ, এই রব্বুল আলামিন এত পাওয়ার দিছে। আগে বললাম হাদিস শরীফের মধ্যে আছে আলা, আলা শব্দের অর্থ মুসলমান উপর, ইন্না মানে নিশ্চয়, আলা ইন্নাউনাল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় এর সাবধান করেছে। ওলিদের বিষয়ে কথা বলতে যায় গো, আজকে আমরা সবাই ওলি আল্লাহদের বিরোধিতা করি রে মুসলমান, শুনে নাও শুনে নাও, ওলিদের পক্ষে থাকলে নবীজির পক্ষে যা সহজ হয়ে যায়। এই দেশের মধ্যে যত ওলিয়া আকরাম আল্লাহর ওলি মাহবুব বান্দার আসলো গো, তার মধ্যে আমার মহান পীর খাজা বাবা সৈয়দ আল্লামা ফরিদপুরীর একটা কথা না বললে নাই। সামনে মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ 2026 10 তারিখ থেকে শুরু হবে। এই ওরস শরীফ হুজুর বললেন, যখন আপনারা মুসলমান বায়াত গ্রহণ করেছেন যারা, হুজুর বলতেন বাবা
আপনারা বায়াত করেছেন সপ্তাহে একবার আসবেন, না পারলে 15 দিন পরে একবার আসবেন, না পারলে 6 মাস 3 মাস একবার, 3 মাসে একবার আসবেন, না পারলে 6 মাসে, না পারলে বছরে একবার। বাবা মহাপবিত্র বিশ্বর শরীফ এটা কাজা করবেন না, কাজা করবেন না, কারণ মহান পীরের দরবারে ওর শব্দের অর্থ হলো মেলা, ওর শব্দের অর্থ হলো আশুক মাসুকের মিলন মেলা, ওর শব্দের অর্থ হলো বাসর। যেমন বাসর করে দুলহান আর দুলানি থাকে রে, তদ্রুপ ওর শব্দের অর্থ দুনিয়ার মধ্যে জীবিত মুর্দার সকলের মিলন মেলা হয় রে। সেই মিলন মেলা আগামী মুসলমান শনিবারে শুরু হবে। আমার বাজানেরা গভীর মনোযোগ শুনে নাও। সেই মহানলীর কয়টা কথা আমার কাছে এজাজুল ভাই বারবার বলছে, হুজুর ওই নৌকা রানোর মধ্যে ওর শরীফ কাজা করে ওর শরীফের এই ঘটনাটা একটু বলবেন। এই জন্য আমি বলতে যাই একটু কথা আমি আপনাদের শুনে আসি। আল্লাহ যেন বলার তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায় বলেন আমিন। তুমি এমন করে যাইবাসের মুর্শিদ জানা ছিল না। যারা আপন পীরকে হারাইছেন মুসলমান শুনে নাও, পীর মুরিদের কথা বলতে গেলে বড় কষ্ট হয় রে। সিলেটের ভাইরা, আরে মহান ওলি এই পৃথিবীর মধ্যে শাহজালাল শাহপরান ফুলতুলি সাহেব কেবলা আমাদের যাদের এতিম বানায়া চলে গেছে রে। কাদা ফরিদপুরি, খাজানের পুরি, মুসলমান বদরপুরি, বাংলার জমিন থেকে যারা এতিম বানায় চলে গেছে, আপন আপন পীরের কথা স্মরণ করে, আব্বা মার কথা স্মরণ করে আমার সঙ্গে একটু গজলটাই টান দেন। তুমি যেমন করে যাইবা সেরে মুর্শিদ জানা ছিল না, বলো জানা। আমি দেখা গেল নূরের ছবি, আমি দেখা গেল নূরের ছবি, আবার এসে দেখি নাই জানা ছিল না আমার জানা। সবাই মহব্বতে যাদের আব্বা নাই মা নাই আপন পীর নাই হারায় ফেলেছেন, সবাই বলেন তুমি এমন করে যাইবা সেরে দয়াল জানা, বলেন জানা ছিল না। আমি দেখা গেল নূরের ছবি, আমি দেখা গেল নূরের ছবি, আবার এসে দেখি নাই জানা ছিল না আমার জানা। আত্মাতে বিষয়া বলছো মুর্শিদ কত কোথাও, ওরে আত্মাতে বিষয়া বলছো তুমি কত কোথাও, এখন তুমি কোথায় আমি কোথায়, এখন তুমি কোথায় আমি কোথায়, কেউ তো কারু দেখি না জানা। আরো জোরে বলেন জানা
তুমি এমন করে যাইবাসের দয়াল জানা রে একই ডালে দুটি পাখি কতই করছো ডাকা ডাকিও বলেন কি ডালে দুটি পাখি কত করছো ডাকা এখন তুমি কোথায় আমি কোথায় বাবা তুমি কোথায়